তো জঙ্গল ঘুরে এতটা পাতা সংগ্রহ করা হয়েছে, এই যে দু ব্যাগও না বলতে গেলে। তো বন্ধুরা, আমি এখন আছি জঙ্গলমহলের কাছাকাছি আছি। আর ওই যে আমার পাশে যে ফরেস্টটা আছে ওটা হচ্ছে শাল ফরেস্ট, একটা জঙ্গল। তো দেখতে পাচ্ছি জঙ্গলটা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে এই পাশ থেকে এই পাতা গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ক্যান পাতা বলে। এই ক্যান পাতার উপকরণ হচ্ছে, উপকরণ বলতে কিছু না, এই যে ক্যান পাতাগুলো আছে এইগুলো এইগুলো হচ্ছে কি পাতা অবশ্যই কমেন্টে জানাবে। এই পাতাগুলো, এই পাতা হচ্ছে, এই ক্যান পাতা হচ্ছে কি করে পিসি? বিড়ি বান্ধে না? এই ক্যান পাতা দিয়ে হচ্ছে বিড়ি বান্ধে। এই পাতাগুলো এখান থেকে তোলা হবে। তো এই যে পাতাগুলো, এই যে গাছ, এখান থেকে তোলা হবে। হ্যাঁ, এটা শাল পাতা না, এটা হচ্ছে শাল পাতা। এই পাতা দিয়ে হচ্ছে প্লেট তৈরি হয় বেশিরভাগ, এই শাল পাতা দিয়ে। এই শাল পাতাতে প্লেট তৈরি হয়। আর এই যে ক্যান ক্যান পাতা যাকে বলে, গাছটা হচ্ছে এই যে দেখাচ্ছি, এইটা হচ্ছে ক্যান গাছ। ক্যান গাছ হচ্ছে তোমার হচ্ছে, যেহেতু এই পাতা দিয়ে তৈরি হয় বিড়ি, বিড়ি যারা বেশিরভাগ বিড়ি খায়, তো বিড়ি তৈরি হয় এই পাতা দিয়ে। বন্ধুরা, এই যে পাতাটা দেখতে পাচ্ছ, এই পাতা দিয়ে হচ্ছে বিড়ি তৈরি হয়। প্রথমে এই পাতা তোলা হবে, এরকম এই বড় বড় জঙ্গলে আসবে। আর এই জঙ্গলে বেশিরভাগ থাকে হাতি, থাকে হাতি এই জঙ্গলে বেশিরভাগ আসে। আর যেহেতু এখন একটা হাতি এই জঙ্গলে আছে, তো বেশি জঙ্গলের ভিতর ঢুকবো না, একটা হাতি আছে। আর এই পাতা হচ্ছে কিভাবে শুকনো করে আর কিভাবে বিড়ি হয় সেটা তোমাদেরকে দেখাবো এই ক্যান পাতা দিয়ে। তো দেখতে পাচ্ছ পাতা তুলছে, পিসি পাতা তুলছে, এই ক্যান পাতা তুলছে। চলো পাতা নাও। এটা তো এটা শাল পাতা, এইটা শাল পাতা। এই শাল পাতা প্লেট তৈরি হয়, বলো। তো আমরা আস্তে আস্তে জঙ্গলের ভিতর যাব, বেশি জঙ্গলের ভিতর যাব না, কেন এখন একটা হাতি আছে, বলো। একটা হাতি আছে না? তো আমরা এই পাতা আনতে আসি কত দূরে, অনেকটাই ভিতরে, গ্রাম থেকে অনেকটাই ভিতরে আসতে হয় এই পাতা তুলতে। বেশিরভাগ অনেকে যারা বিড়ি খায়, এই বিড়ির পাতা এটা, বলো। তো এইভাবে খুঁজতে হবে তোমাকে প্রথমে কোথায় গাছ আছে। আর ওই চাষ আছে, এই যে যেমন বিদেশের চাষের গাছ আছে। তো এই পাতা, এই যে পাতাগুলো ছিঁড়া হচ্ছে, তোমরা হয়তো ভাববে গাছগুলো মরে যাবে, না, আরো পাতা এখান থেকে জন্ম নেবে, তাই তো? এখান থেকে আরো পাতা বের হবে। শিকড়ে গাছ হয়, শিকড়ে গাছ হয় না? শিকড়ে গাছ হবে, যেখানে শিকড় যাবে সেখানে গাছ হবে। এইভাবে পাতা তুলতে তুলতে আমরা কি করি, অনেকটাই জঙ্গলের ভিতরে ঢুকে যাই, বলো। এই জঙ্গলটা হচ্ছে 10 থেকে 15 কিলোমিটার বড় একটা জঙ্গল, আরো বেশি না? হ্যাঁ, শেষ নেই, মানে এই জঙ্গলের কোনো শেষ নেই। কোথায় শেষ হচ্ছে বোঝা মুশকিল, না হলেও 30 কিলোমিটার তো হবেই এরিয়া নিয়ে, কয়েক হাজার বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে এই জঙ্গলটা। হ্যাঁ, এই বাগানে বেশিরভাগ এই ক্যান পাতা তোমার হচ্ছে পাহাড়ি দেশে বেশি হয়, বলো। পাহাড়ি দেশে বেশি হয়, আর এখানে জঙ্গলে বেশি হয়। আর এই ক্যান পাতা তোমার হচ্ছে পাশে কুল কাটা প্রচুর থাকে, কুল কাটা, ময়না কাটা, তারপর অসুবিধা হয় না এই কাটায়? হ্যাঁ, হয় না, তো এই তো কাটা লাগে, হাতে পায়ে আমাদের কাটার ভাষা খেতে। এগুলো কদিন ধরে শুকনো হবে? ভালো করে শুকলি 10-15 দিন লাগে। আচ্ছা, 10-15 দিন লাগে, তাই তো শুকনো করতে? তারপরে এটা তোমার বিড়ির পাতা হবে? হ্যাঁ, তারপরে বস্তা ভরে রাখবো, হ্যাঁ, সারা বছর বানাবো। আচ্ছা আচ্ছা।
হাওয়া বাতাস না পায় কত বস্তা বড় নদী। বড় কাঠটা, হ্যাঁ? এই যে দেখো কাটা এটাই তো দেখছি কাঁটাগুলো কত বড় বড়। এই পাতা তুলতে গেলে সত্যি খুব রিস্ক। হ্যাঁ বনদেবীর নাম নিতে হবে বাবা, বনদেবীর মা বনদেবী। বনদেবীর নাম নিয়ে বাগানে আসতে হবে, হ্যাঁ? বনদেবীর নাম নিতে হবে। তো যতটা সহজ মনে করি ততটা সহজ না। এই পাতা, এই যে এত পাতা আমরা জোগাড় করেছি এখন, এই পাতা হবে শুকনো। পাতা আমি পেরে দিচ্ছি, তুমি আসো বাবা, খেয়ে দেখছে। গাছটা টানি। এটা আনবো আমি। আমরা পাতা অনেক আছে বলো। পাতা ভালো নাই তো, এই পোকায় খেয়ে ফেলছে না। হুম। এই ডাল ফেলা সইতি ভাঙিয়ে নিই আমরা। এই বৃষ্টি পড়ছিল কখন একটু, সেই জল বাগিয়ে দিয়েছে গাছে। রেল লাইন ধারে অনেক আছে না ক্যান গাছ? রেল লাইন ধারে আসছে, বেশি আছে বুঝছো। রেল লাইনের ধারে আমরা অনেক পাতা ভাঙছি। একটা বড় গাছ তোমার পিঠে মশাই উঠে দাও দিয়ে কাটিয়ে দিছে। হ্যাঁ। সেই গাছটা আমাকে ওই ওপারে লাইনের উপরে, আমাকে ওইদিকে। আরো আছে তো, দাও দাও শোনো, এই উপর দিয়ে নাও। ওই যে ওই বাংলাদেশে একটা ছেলের নাম প্রহ্লাদ, হ্যাঁ এই 1 বছর হয়েছে আইছে এই দেশে। হ্যাঁ। ওই যে আমাকে জেঠিমা বলে দেয় আমার, হ্যাঁ পিসে মশাই জেঠি বলে ডাকে। আজকে আসি নাই, কালকে রাত 9টা পর্যন্ত ছিল। হ্যাঁ। ও আইসল 2 দিন ভাঙ আমার সাথে। তো এই পাতা দিয়ে হবে বিড়ি। বিড়ি অনেকে খায়, যারা যারা বিড়ি খায় তাদের জন্য এই পাতা। এই পাতা হচ্ছে শুকনো করে একদম বিড়ির জন্য। তো জঙ্গল ঘুরে এতটা পাতা সংগ্রহ করা হয়েছে। এই যে 2 ব্যাগও না, বলতে গেলে হাফ ব্যাগেরও হাফ, কেন সেরকম পাতা নেই, সব জঙ্গলে ঢুকে সব পাতা সবাই নিয়ে যায়। তার জন্য পাতা এবারে কম পাওয়া হয়েছে, আজকের দিনটায় কম পাওয়া হয়েছে পাতা। এই পাতা এই যে এখন 10 দিন শুকনো হবে, তারপরে পাতা কেমন হয় তোমাদের দেখাচ্ছি। তো কালকে এই পাতাগুলো সংগ্রহ করা হয়েছিল। এই পাতাগুলো না, এইগুলো আগের পাতা। এই পাতায় দেখতে পাচ্ছি একদম শুকনো আছে। এগুলো রোদে শুকাতে হয় বন্ধুরা। এই যে এই পাতাগুলো হাফ শুকনো হয়েছে, আর এইগুলো হচ্ছে পুরোপুরি শুকনো হয়ে গেছে। এই যে এগুলো পুরোপুরি শুকনো হয়ে গেছে, এইগুলো কাঁচা আছে না। কালকে এইগুলো, হ্যাঁ কালকে এইগুলো আনা হয়েছিল না, এইগুলো না। আচ্ছা কালকেরগুলো এই যে এখানে আছে, এই যে এখানে আছে কাঁচা। আর কি করবে, যেহেতু মেঘলা ওয়েদার, পাতাগুলো ঠিকঠাক রোদে এখন নাড়াচাড়া হচ্ছে না। তো এই পাতা কিভাবে বিড়ি বাঁধা হয় তোমাদেরকে দেখাচ্ছি। তো এই পাতা সংগ্রহ করে আনা হয়, আর এনে এইভাবে প্রথম স্যাম্পেলে কাটা হয় পাতাগুলো। এইভাবে কাটে, এই যে এইভাবে কিভাবে বিড়ি বাঁধা হয়। তোটা কি করলাম, সুতোটা ওইখানে। এই তো সুতো। ঘরে বসে পুজো হয়ে যায়। হ্যাঁ এই যে বিড়ি হয়ে গেছে। তো বিড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এই বিড়িকে ছ্যাঁকা হবে, তাই তো? এই বিড়িকে ছ্যাঁকা হবে, ছ্যাঁকা হয়ে যাওয়ার পর প্যাকিং আছে, লেভেল আছে। হ্যাঁ লেবেল আছে, লেবেলে ভরতে হবে। ভরার পরে দোকানে দোকানে সাপ্লাই হবে। এই অশোক লেভেল, অশোক লেবেল। আর এইগুলো হচ্ছে পাইকারি রেটে এই দুধটা কিনে আনা হয়। সব প্রসেস এক। এই দেখো বিড়ি, দেখছো? হ্যাঁ।